বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম নিরামিষ পটলের রেসিপি। এইভাবে নিরামিষভাবে পটল রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি এভাবে রান্না করেছি, সবাই অনেকে প্রশংসা করেছে। এই যে নিরামিষ পটলের রেসিপির জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে পটল আর আলু দিয়ে দিলাম। এখন পটল আলুর মধ্যে একে একে লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে এখন ছেঁচকি দিয়ে সুন্দরভাবে মশলাগুলা পটল আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখানে 2 কোয়া রসুনও কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাকে উঠিয়ে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন নিচের গুলা উপরের গুলা নিচে হয়ে যায় এবং পটল আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে উপর নিচ করে সুন্দরভাবে নাড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন পানি অনেকটা কমে এসেছে আর আমার পটল আলু একদম মোটামুটি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন কয়েকটা ভেন্ডি ছিল, ভেন্ডি কেটে রেখেছিলাম, সেই ভেন্ডিগুলোও দিয়ে দিলাম। ভেন্ডি আগে দিইনি, যে পটল আলু সেদ্ধ হবে না অথচ ভেন্ডিগুলো গলে যাবে, এই জন্য ভেন্ডি দিয়েছিলাম না। এখন ভেন্ডি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার এই যেটা কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এখন 1 চা চামচ মতো চালের গুঁড়া গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। আর এই রান্নার আসল বিশেষত্ব এটাই দেওয়ার জন্য কিন্তু রান্নাটা একটু অনেকটা ঘন হয় আর খেতেও মজা লাগে। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি এটা নিজস্ব পদ্ধতিতে রান্না করেছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই যে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে নামিয়ে নেব তেলানি দেওয়ার জন্য। এই যে কড়াই থেকে তরকারিগুলো ঢেলে নিয়ে পাকা কড়াই চুলায় বসিয়ে দিয়ে আবার এখানে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ছেঁচকি দিয়ে পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে আমার মোটামুটি ভাজা হয়েছে। এখন এর মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, গোটা পাঁচফোড়ন দিলে নিরামিষ তরকারি খেতে মজা লাগে। এই যে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এখন যে সবজিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 চামচ জিরা গুঁড়া ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, না যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।